নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি মন্তব্য মির্জা ফখরুলের। এদেশে যা কিছু ভালো তা করেছে বিএনপি। সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার লড়াইয়ের তৃতীয় দিন আজ। চট্টগ্রাম ৯ আসনে জামায়াতের প্রার্থী ফজলুল হকের আপিল নামঞ্জুর। দুর্নীতির বিচারে আপোষ করার সুযোগ রাখা হয়েছে সংশোধিত অধ্যাদেশে। দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগেও আছে অস্বচ্ছতা, টিআইবির পর্যবেক্ষণ। এবং রাজধানীর বনশ্রীতে স্কুল শিক্ষার্থী হত্যায় প্রধান আসামি হোটেল কর্মী মিলন গ্রেপ্তার। ভোরে বাগেরহাট থেকে ধরেছে র্যাব। আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নির্বাচন কাছাকাছি হলে পরিস্থিতি ভালো হবে বলে আশাবাদী তিনি। সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের সময় প্রার্থীদের নিরাপত্তা দিতে সরকার সচেষ্ট হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশে যা কিছু ভালো তার সবই করেছে বিএনপি। দেশের সব উন্নয়নই বিএনপির হাত ধরে হয়েছে। তাই আগামীতেও জনগণ বিএনপির ওপর ভরসা রাখবে বলেও প্রত্যাশা তার। আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিশেষত আমরা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী। আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায় আসবে। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শুনানির আজ তৃতীয় দিন। ৬৪৫টি আবেদনের শুনানি হবে ১৮ জানুয়ারি পর্যন্ত। শুনানিতে প্রার্থীরা নিজে বা আইনজীবীকে সাথে নিয়ে আসছেন। এদিকে আপিল নির্বাচনী ট্রাইব্যুনালের নিষ্পত্তি না হলেও সংক্ষুব্ধরা যেতে পারবেন উচ্চ আদালতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ২,৫৬৮টি জমা পড়েছিল। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। এদিকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিলের নথি জটিলতায় চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী একেএম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে তিনি আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন। সকালে রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বৈঠকে জামায়াত আমির ও চীনা রাষ্ট্রদূত দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামে স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি হোটেল কর্মী মিলনকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর প্রীতম ভিলা নামক একটি বাসা থেকে ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানান, দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় খুন হওয়া স্কুল ছাত্রী লিলি হত্যার ঘটনায় শনিবার রাতে খিলগাঁও থানায় হত্যা মামলা করে নিহতের বাবা মোহাম্মদ সজীব। এরপর অভিযানে নামলে বাগেরহাট সদর থানার বড় সিংহা এলাকা থেকে সন্দেহভাজন হোটেল কর্মী মিলনকে গ্রেপ্তার করে র্যাব। দুর্নীতি বিচারে আপোষ করার সুযোগ রাখা হয়েছে দুর্নীতি দমন কমিশনের নতুন অধ্যাদেশে। এছাড়া সংস্থাটির চেয়ারম্যান ও কমিশনার নিয়োগেও অস্বচ্ছতা রয়েছে, এমন বিশ্লেষণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সুপারিশ এবং দিক নির্দেশনা সহ সুপারিশ দেওয়া হয়েছিল, সেটি উপেক্ষা করা হয়েছে এবং আমরা শুধু যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে জবাবদিহির কথা বলা হয়নি আমাদের সংস্কার কমিশনের প্রতিবেদনে। একই সাথে যারা ভালো কাজ করবে তাদেরকে পুরস্কৃত করার যে ব্যবস্থাপনা, অর্থাৎ একদিকে ইতিবাচক অন্যদিকে নেতিবাচক প্রণোদনা যে প্যাকেজ, সেটি কোনো বিবেচনায় আসেনি। কক্সবাজারের টেকনাফ সীমান্ত ঘেঁষা এলাকায় ২৪ ঘণ্টায় মিয়ানমারের অভ্যন্তর থেকে কোনো গোলাগুলির শব্দ না পাওয়া গেলেও
স্থানীয়দের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি। যে কোনো সময় ফের মিয়ানমারের সংঘর্ষ শুরু হলে এর জের সীমান্ত এলাকায় আসতে পারে এমন শঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। পদক্ষেপ চান দ্রুত স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার। পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। এদিকে রবিবার মিয়ানমারের সংঘাতের জেরে টেকনাফে গুলিবিদ্ধ আফনানের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। সংঘাতের কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর অর্ধ শতাধিক সদস্য। বাতাসে বেরোনো যায় না, সকালবেলা প্যাসেঞ্জার পাওয়া যায় না, কুয়াশাতে তো রাস্তা দেখা যায় না, আর শীতের যে প্রভাব, যাত্রী নাই, খুবই একটা সমস্যার ভিতরে আছে। আমাদের তো জনজীবন খুবই কষ্ট, আমরা তো কাজ কাম করতে পারছি না, খেটে খাওয়া মানুষের জন্য খুবই কষ্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 233, সিলেট 5-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএফ ডিবিসি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে। আজ আমরা রয়েছি সিলেট 5 আসনে। তো সিলেট 5 আসন দুটি উপজেলা, জকিগঞ্জ এবং কানাইঘাট, এবং এখন আমরা রয়েছি একেবারে প্রত্যন্ত একটি অঞ্চলে। এখানকার একেবারে সহজ সরল সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ আমাদের সাথে রয়েছেন, তরুণ প্রজন্মের কিছু মানুষ রয়েছেন। আমরা একটু তাদের সাথে জানার চেষ্টা করব আসলে তারা কী ধরনের নির্বাচন চান বা কেমন প্রার্থী চান, তাদের প্রত্যাশার কথা একটু বলবেন। যে আসলে নির্বাচন তো সামনে আসছে, আপনারা কেমন প্রার্থী চাইছেন? স্যার, আমরা ওটাও চাই যে যেও সুষ্ঠু নির্বাচন করে আমরা যে যে যোগ্য প্রার্থী আমরা তারেও চাই, দেশটা মানে সচ্ছলতাভাবে চালাইতে পারে, আমরা তারেও চাই। স্যার, আমরা খুব অভাব অনটন দেশে আইছে স্যার, আমরা দিনমজুরি শ্রমিক মানুষ, আমরা চলাফেরাত খুব কষ্ট হর স্যার। আর কাজ দিলে আমরা গ্রামও কলেজ এবং সরকারি শিক্ষক যারা আছে, স্কুল মাদ্রাসা, আমরা ওগুলো তার সুন্দর মতো চলিয়া যাইতে চাই। আপনারা চাইছেন যে একেবারে শ্রমজীবী মানুষ, এখানকার মানুষ, এই অঞ্চলের মানুষ, এবং তারা চাইছেন যাতে শ্রমজীবী মানুষের জন্য কাজ হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের। চাচা, আপনি কেমন প্রার্থী দেখতে চান? যারা নির্বাচিত তারা কি করা উচিত? আমরা কত হইল যে এলাকাতে এখন এমন প্রার্থী হইতা যার জনগণের সুবিধা হয়, সরল মানুষ হইতো, দুর্নীতিবাজ মানুষ হইতো না। দুর্নীতিমুক্ত মানুষ চাইছেন এবং তারা ভালো লোক চাইছেন। এবং আপনি একটু বলবেন যে এই লোকে আসলে কি কি সমস্যা আপনাদের দেখা দেয় বা কি চাওয়া আপনাদের? আমাদের তো কোনো চাওয়া বলতে এই যে পানি বন্যা টন্যা আইলে যে আমরা যে অনেক ক্ষতিগুলো হয় ওগুলোর জন্য একটু আর কি আমরা চাইবো, আর যে একজন ভালো লোক হইলে আমাদের ভালো হবো, আর ওটাও আমরা শেষ চাওয়া। তরুণদের জন্য খেলাধুলার কি ব্যবস্থা আছে? খেলাধুলার একটা মাঠের ব্যবস্থা হইতো, আর খেলাধুলার মাঠের ব্যবস্থা হইতো আর কি। নিশ্চয়ই এখানে যিনি বয়োজ্যেষ্ঠ তিনি বলছিলেন যে একজন সৎ লোক দরকার বা দুর্নীতি মুক্ত মানুষ দরকার জনপ্রতিনিধি হিসেবে। এবং তরুণ প্রজন্ম যারা, তারা চাইছেন যে তাদের আসলে পড়ালেখার পাশাপাশি তারা খেলাধুলার সুযোগ চান। সব কিছু মিলিয়ে একেবারে বলা যায় প্রত্যন্ত এই অঞ্চল, সীমান্তবর্তী অঞ্চল, এই অঞ্চলের একেবারেই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের চাওয়াটাও কিন্তু খুব বেশি নয়। তারা বলছেন যে এলাকার উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে বন্যা এই অঞ্চলের একটি অনেক বড় সমস্যা। সেই সমস্যায় আসলে যখন বন্যা হয় তখন কিন্তু অনেক বিপদে পড়েন এলাকার লোকজন। তো তারা চাইছেন যাতে মানুষ, জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সব কিছু মিলিয়ে আসছে নির্বাচন সুষ্ঠু তো চাইছেন, এর পাশাপাশি একেবারে তৃণমূলের সাধারণ মানুষের জন্য যেন যারা জনপ্রতিনিধি হচ্ছেন বা হবে তারা যেন কাজ করেন, সেই প্রত্যাশা এখানকার সাধারণ ভোটারদের। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে সিলেট 5 আসনে। পরবর্তী সংবাদে আমরা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে কথা বলার চেষ্টা করব। সেই পর্যন্ত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে। বিক্ষোভে উত্তাল ইরানে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, দেশটিতে মৃত্যু ছাড়িয়েছে 500। এমন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, জনগণের কথা শুনতে প্রস্তুত তার সরকার। এদিকে ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে কঠোর বিকল্প পদক্ষেপ নিয়ে ভাবা হচ্ছে। ইরান নিয়ে ভুল হিসাব নিকাশ না করতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের। ইরানে বিদ্রোহ, বিক্ষোভ শুরু হয়েছে 28শে ডিসেম্বর। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে উত্তাল আন্দোলন রূপ নেয় সহিংসতায়। বিক্ষোভ দমনে কঠোর হয় তেহরান প্রশাসন। সরকারি বাহিনী ও বিক্ষোভকারীদের সহিংসতায় বাড়তে থাকে নিহতের সংখ্যা। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন HRANA এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতের সংখ্যা 5 শতাধিক। এদিকে দেশে চলমান সংঘাত নিয়ে রাষ্ট্রের টেলিভিশনের সাথে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাক্ষাৎকারে তিনি বলেন, জনগণের কথা শুনতে প্রস্তুত তার সরকার।
আমরা দেশের বিপর্যস্ত অর্থনীতি ঢেলে সাজাতে চাই। প্রশাসন দেশের অর্থনৈতিক সব সমস্যা সমাধানের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। একই সঙ্গে সহিংসতাকে উস্কে দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করেন। শত্রুপক্ষ প্রশিক্ষিত সন্ত্রাসীদের দেশে ঢুকিয়েছে। দাঙ্গাবাজরা প্রতিবাদী মানুষ নন। আমরা প্রতিবাদীদের কথা শুনছি এবং তাদের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করেছি। অন্যদিকে নিহতদের স্মরণে 3 দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে। একই সাথে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি সমর্থন জানাতে এবং দাঙ্গাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শনে সোমবার দেশ জুড়ে সংহতি মিছিলের ডাক দিয়েছে সরকার। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।